আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। দলপতি ও যিশু। জঙ্গলে চলার জন্য একটি বড় দা হাতে নিয়ে ও শরীরে ঝলসে যাওয়া দাগ নিয়ে ভারতের জঙ্গলের অধিবাসীদের কাছে প্রচারক শেষ পর্যন্ত পৌঁছালেন। সূর্যালোকে পুড়ে গেল। পরিশেষে ভারতীয় গ্রামে তিনি হাজির হলেন। দলপতি তাকে উষ্ণ অভিনন্দন জানালেন। কোনো শ্বেতকায় যিশুর বাণী নিয়ে উক্ত জাতিগোষ্ঠীর কাছে এর আগে আর কেউ পৌঁছয়নি। বাজনা বাজিয়ে তারা গোটা এলাকাটি জড়ো করে ফেলল। প্রচারক মহা খুশিতে কাজ শুরু করলেন। ঈশ্বর আমাকে আপনাদের কাছে প্রেরণ করেছেন যেন আপনারা জানতে পারেন কি করে স্বর্গে পৌঁছানো সম্ভব। এ সুখবর শুনে দলপতি মহা খুশি হলেন। তিনি উঠে দাঁড়ালেন এবং কিছু নিয়ে আসার জন্য ভিতরে গেলেন। দলপতি তার কুঠারটি ঈশ্বরকে দিয়ে দিলেন। তারপরে তিনি আরও অনেক কথা শুনলেন। ঈশ্বর আপনাদের ভালোবাসেন এবং তিনি চান আপনারা যেন সকলে তার কাছে চলে আসেন। ঈশ্বর পূত পবিত্র, আর আপনাদের কৃত পাপ তাঁর পথে অন্তরায় হয়ে আছে। পাপী ব্যক্তি স্বর্গে প্রবেশ করতে পারে না। এই কথায় তারা বড়ই বিষণ্ণ হয়ে পড়ল, কারণ তিনি ঠিক কথাই বলেছেন। তারা চুরি করেছে, মিথ্যা কথা বলেছে এবং খুন করেছে, আর এ সকল কাজের জন্য তারা বড়ই লজ্জিত হয়ে পড়ল। শোকাতুর হবার কারণ নেই। ঈশ্বর আপনাদের ক্ষমা করার জন্য প্রস্তুত। এ বিষয়ে খুশি হয়ে দলপতি উঠে দাঁড়ালেন আর ভিতরে গিয়ে একটা সুন্দর কার্পেট নিয়ে হাজির হলেন। দলপতি খুবই খুশি। ঈশ্বর তাকে ভালোবাসেন তা জানতে পেরে। তাই তিনি ঈশ্বরকে সুন্দর কার্পেট উপহার দিলেন। ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠিয়েছেন যেন তিনি জগতের সকল মানুষের পাপের দেনা পরিশোধ দিতে পারেন। ঈশ্বর এতটাই করলেন, যা দেখে দলপতি গিয়ে তার নিজের সবচেয়ে দামি ঘোড়াটি উপহার হিসেবে দিয়ে দিলেন। দলপতি তার ঘোড়াটি উপহার হিসেবে দিয়ে দিলেন। ঈশ্বরকে উপহার হিসেবে দেবার মতো আমার হাতে আর কিছু অবশিষ্ট নেই। আসলে তার কাছে অবশিষ্ট কিছুই ছিল না। প্রচারক বলে চললেন, ঈশ্বরের পুত্র যিশু স্বেচ্ছায় ক্রুশে আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য প্রাণ উৎসর্গ করেছেন। তিনি আপনাদের ভালোবাসেন। তাঁর উপর বিশ্বাস স্থাপন করুন। তিনি আপনাদের সকল পাপ ক্ষমা করবেন এবং একদিন আপনারা স্বর্গে প্রবেশ লাভ করবেন। দলপতির চেহারা উজ্জ্বল হয়ে উঠল। ওহো, আমি বুঝেছি আমি ঈশ্বরকে আর কি দিতে পারি। আমি আমার হৃদয় তাকে দিয়ে দেব, আর বিশ্বাস করি তিনি আমার জন্য প্রাণ দিয়েছেন। তার মতো অনেকেই তাদের হৃদয় ঈশ্বরকে দান করেছে, বিশ্বাস করেছে এবং শান্তিতে নিজ নিজ তাঁবুতে ফিরে গেছে। তোমরাও কি তাদের মতো খুশি হতে চাও? তবে দলপতির মতো দৃষ্টান্ত স্থাপন করে যিশুর উপর বিশ্বাস স্থাপন করো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।